দর্শক বন্ধু, আজ আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজ সেলাইয়ের পরে ব্লাউজ পরার পরে বেলটা উঁচু হয়ে টেনে থাকে কেন। তো এক দিদিভাই আমাকে এই ভিডিওটা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তার প্রশ্ন অনুযায়ী আজকে কিন্তু আমি ভিডিওটা করছি। প্রধানত তোমাদেরকে ব্লাউজের ঝুলটা ঠিক রাখতে হবে। ব্লাউজের যদি ঝুল ঠিক না থাকে তাহলে এই সমস্যাটা তোমাদের কিন্তু বেশি মাত্রায় হবে। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ব্লাউজের যদি ঝুল ঠিক থাকে তাহলে কিন্তু ব্লাউজটা পরার পরে আমাদের পেছন থেকে কিন্তু আমাদের শরীরের ফিগারটাই চেঞ্জ হয়ে যায়। ব্লাউজের ঝুল কম নিলে অনেক সময় দেখবে তোমরা ব্রা পরার পরে ব্রার নিচের বেলটাও দেখা যায়। এবার তোমরা দেখো এখানে দুটো জিনিস, একটা আপার বেস্ট, একটা কিন্তু লোয়ার বেস্ট। এইবার কোনো কারণে যদি লোয়ার বেস্ট ছোটো নাও তোমরা, তাহলে কি হয়, এই যে বেল্টের সঙ্গে জয়েন্টটা আমাদের পরার পরে ঠিক না থেকে উপরে উঠে যায়। তো উপরে উঠে গেলে এখানে দেখো কি অবস্থা হয়, এখান থেকে কিন্তু বেস্ট অনেকটা বেরিয়ে থাকে। যে সমস্ত মহিলারা ব্লাউজ পরো এই সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে কতটা অস্বস্তিজনক ব্যাপার। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যদি ভিডিওটা দেখে দেখে পরবর্তীতে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো। এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবে। এবার দেখো এইখান থেকে আমাদের কিন্তু বেস পয়েন্ট ঠিক রাখতে হবে। তো মোটামুটি এখান থেকে 10 বা 10.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে রাখতে হবে। এরপরে কিন্তু লোয়ার বেস তোমাদেরকে সেলাই মার্জিন নিয়ে 4 ইঞ্চি, এবং নিচের যে বেল্টের অংশটা সেটাও কিন্তু সেলাই মার্জিন নিয়ে 4 ইঞ্চি রাখার চেষ্টা করবে যাদের এই সমস্যা হচ্ছে। তাহলে আর আশা করি এই সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবে। থ্যাংক ইউ।